গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছে। আর এখন এই যে রেডি হয়ে বেরিয়েছি, এখন যাবো একটুখানি ডক্টরের কাছে। 8:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। সেই যে কোমরের ব্যথাটা মাঝে মাঝে এরকম আমার হয় না, তো সেটার জন্যই আজকে ডক্টরের কাছে যাব। আর উঠেছি অনেকক্ষণ, বাড়ির কাজকর্ম হলো, নিজে রেডি হলাম। আর বুবলু সোনাও দেখুন না, আমি যখন উঠে পড়বো বুবলু তখন উঠে পড়বে। সকাল সকাল ও আজকে উঠে পড়েছে, এমনিতে বেলা করে ওঠে, আজকে সকাল সকাল উঠে পড়েছে। ওই যে বুবলু খাওয়া দাওয়া হলো, দিয়ে যেই দেখেছে শাড়ি পরেছি এমনি ছুটে এসে আমাকে ধরে ফেললো। ব্যাস, এখন বুবলুকে একটুখানি লুকিয়ে রেখে যেতে হবে। আর দেখুন না, কালকে রাত্রিতে হঠাৎ করে বুবলুর একটুখানি হালকা গাটা গরম, ওই যে কয়েকদিন আগে বর্ণিতার হয়েছিল না, একদিন হঠাৎ করে আপনাদের দেখালাম যে একটু গাটা গরম, ওষুধ দিলাম, ঠিক হয়ে গেল। গাটা গরম অথচ জ্বর মাপছি কিন্তু 100 হচ্ছে না, যার জন্য ওষুধ খাওয়াতে পারিনি। তো এখন পুরো গা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠিক। রাত্রিতে একটুখানি মনে হচ্ছিলো যেন জ্বর জ্বর ভাব, মানে গায়েতে হাত দিচ্ছি গাটা গরম লাগছে, এরকম ব্যাপার। এখন আমাদের বুবলু সোনা একদম ফিট, একদম পুরো গা ঠান্ডা। এই যে একটুখানি চুপচাপ হয়ে আছে এই আর কি। তো বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি চলে আসবো। তো বর্ণিতার বাবার খাওয়া হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, তো আমি রেডি হয়েছি কিন্তু এখন খাওয়া হয়নি। তো একটুখানি কিছু খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো। চল, আবার ঘুমিয়ে যাবে, সকাল সকাল উঠে পড়ে যেতে। হ্যাঁ, এই যে হাই তুলছে। কয়েকদিন আগে আমাদের এক সাবস্ক্রাইবার দাদা ভাই দিদি ভাই এসেছিলেন আমাদের বাড়িতে বেড়াতে। তো ওনার কাছেই প্রথম শুনলাম এই ডাক্তার সম্পর্কে। তো কৃষ্ণার এই ব্যাপারগুলো জানেন, উনি ব্লগে দেখেছেন। তো উনি বললেন উনি খুব উপকার পেয়েছেন। এবার আজকেই আমরা যাব, গিয়ে বুঝতে পারবো, আমাদের বাড়ির কাছাকাছি, সিঙ্গুরের কাছাকাছি আর কি। তো গেলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি। তো গেলে পুরোটা ক্লিয়ার হবে যে কীরকম কী ট্রিটমেন্ট হয়, কি হয় না হয়। তো সেরকম ঠিকঠাক যদি কৃষ্ণা উপকার পায় তো আপনাদেরকেও জানাবো, যাতে আপনাদেরও সুবিধা হয় অনেকে। কারণ এখন আকসার এই ধরনের সমস্যা মানে বেড়েই চলেছে। আমাদের এখানে অনেকেরই এই ধরনের সমস্যা আছে, বা শুনছি কমেন্টের মাধ্যমে যে এরকম সমস্যা আপনাদের অনেকের আছে। তো আমরা যদি, তো কৃষ্ণা যদি উপকার পায় নিশ্চয়ই আপনাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করব। তো প্রথমে আমরা দেখাই কি হচ্ছে না হচ্ছে, তারপর পিসিমাকেও নিয়ে যাবো। পিসিমার হাঁটুতে মাঝে সাঝে প্রবলেম হয়, বয়স হয়েছে। তো দেখা যাক কতটা কি উপকার পাই, আপনাদেরকে নিশ্চয়ই বলবো। ওলা বাইকটাকে তো কালকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, চকচক করছে। আর এই যে আমার হাইনেসটাও আছে, তো ভাবছি এইটাকে নিয়ে যাব। এরকম অনেক সময় হয় আমরা শখ করে অনেক রকম জিনিস কিনি, কিন্তু মানে সেটার খুব একটা কিছু প্রয়োজনে আসে না আর কি। মানে শখ করে তো সেটা পড়েই থাকে। আমার বাইকটার ক্ষেত্রে বলছি খুবই শখের জিনিস। তো ওলাটা যবে থেকে নেওয়া হয়েছে, ওলাটা তো খুব বেশি চাপা হয়, ব্যাটারি বাইক, ইকোনমিক্যাল, মানে চালাতেও খুব ভালো লাগে, একটু হালকা, সব দিক দিয়ে ঠিক আছে, মানে লোকাল এদিক ওদিক ঘোরা, কাজকর্ম মেটানোর ক্ষেত্রে। আর এই যে হাইনেস গাড়িটা, এটার তো কোনো কথা নেই, দূরের জন্য খুবই ভালো গাড়ি, দূরে ট্রাভেল করার জন্য, বেড়াতে যাওয়ার জন্য। আর বেড়াতে কবে কি যাওয়া হয়, বছরে হয়তো 2 বার ম্যাক্সিমাম। তো গাড়িটাকে মাঝে মাঝে চালাতে হয় যাতে গাড়িটা ঠিকঠাক থাকে। বেড়াতে যাওয়া তো সেই বছরে 1 বার 2 বার, তার বেশি হয়ে ওঠে না। এবার দেখা যাক, সামনে একটা প্রোগ্রাম করা হচ্ছে সামনের আর কি নভেম্বরে, দুর্গাপুজো টুর্গাপুজোর পরে। তো তখন যদি নিয়ে যাই তখন, তো ওই জন্য মাঝে মাঝে নিয়ে ওটাকে বেরোই। 8টা বেজে গেল। খেয়েছো? হ্যাঁ খেয়েছো? হ্যাঁ, 8খানা রুটি। তোমার 8খানা রুটিতে এত বড় শরীরটা চলবে? হ্যাঁ, এত সকালে খেতে পারি না, জানো তো। 8:30, এখন তো 8টা পৌনে 8টা বাজে। চলো চলো চলো, এসে আমার এসে আবার খাওয়া দাওয়া করবে। তুমি ব্যাগটা নেবে এটা? ধর। ওটাই কি বলো তো, ওলাটা নিয়ে গেলে ব্যাটারি গাড়ির কোনো পেপার লাগে না। হ্যাঁ ধরবে। আর এই বড়টা নিয়ে যাবো আজকে, ওই জন্য তার পেপারটা নিয়েছি। তাহলে তোমার ব্যাগে জলের বোতলটা নিয়ে নেবো। সকাল থেকে আজকে কি রোদ গো, তাকানো যাচ্ছে না। তো যে জায়গায় আপনাদের বলেছিলাম সেখানে আমরা চলে এসেছি, ডক্টরের চেম্বারের কাছে। তো ভিতরে যাই, তারপরে এসে কথা হচ্ছে। চেম্বার থেকে আমরা বেরিয়ে এসেছি, আর রাস্তা একটুখানি দাঁড়ালাম, কৃষ্ণার একটু জল তেষ্টা পেয়ে গেছে। আর মেনলি হচ্ছে যেখানে আমরা গিয়েছিলাম ওটা মানে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, আমাদের যে ডেলি খাদ্যাভ্যাস বা ধরুন মানে সব কিছুই আর কি, প্রতিদিনের আমাদের যা খাওয়া দাওয়া, চলাফেরা, একটু না কোনো ওয়ার্কআউট করা, এই সবগুলোকে চেঞ্জ করে, খাবার দাবারের মাধ্যমে সব কিছু চেঞ্জ করে আমাদের লাইফটাকে ঠিক করা। মানে আলাদাভাবে কোনো মেডিসিন খাওয়া এসবের কিছু ব্যাপার নেই। তো দেখি, আমরা চিন্তা ভাবনা করছি যে ওখানে আমরা এনরোল হব কিনা।
তো যদি কাজকর্ম ঠিকঠাক হয় তাহলেই বলবো, কারণ এরকমও আপনারা অনেকে আছেন যে আমরা ভালো মন্দ যাই করি সেগুলো আপনারা হয়তো ফলো করে নেবেন, যে কৃষ্ণা করছে কৌশিক করছে মানে নিশ্চয়ই ভালো জিনিস হবে। আগে তো আমরা বুঝি ভালো, তারপর আপনাদেরকে আমরা বলবো। তুমি তো আবার আধখানা রুটি খেয়ে বেরিয়েছো, আসলে এতক্ষণ টাইম লাগবে আমরা কেউ বুঝতে পারিনি। অনেকটা টাইম হয়ে গেছে, দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। আর কোথাও কিছু আমরা খাই না, কোথাও দাঁড়াইনি, কারণ তাড়াতাড়ি বাড়ি যাই। বুবলুর আবার শরীরটা ভালো নয়, তো ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। বলছি বোতল জল শেষ। ঠিক আছে, এবার গিয়ে খাবো, চলো। ওখানে তো কিছু হোক নাই হোক, ওখানে পরিবেশটা আমার গিয়ে কিন্তু খুব ভালো লেগেছে। না সত্যি পরিবেশটা ভালো। হালকা ওয়ার্কআউট করছিলেন প্রথমে গিয়ে যে দেখলাম, ওটা খুব ভালো লেগেছে। ওটা কি জুম্বা? ওইটা আমার ভালো লেগেছে। ওই রকমই তোমাকে আমি বলছিলাম যে ওই রকম একটা কোনো জায়গায় ভর্তি হলে সেরকম হালকা ওয়ার্কআউট করাবেন, মানে একটা আনন্দের সাথে, যে যতগুলো মানুষ করছেন বেশ হেসে হেসে আনন্দ করে করে বেশ করাচ্ছেন, মানে যে ম্যাডাম করাচ্ছিলেন বেশ ভালো লাগছিল ওইটা। দরজাটা খুলেছে, চান করতে করতে দেখতে পেয়ে গেছে। দিদি কোথায় গেছে? স্কুল গেছে। তুমি কি করছো? চান করছো? আচ্ছা, তুই বাবাকে ডাকছিলে কেন? যে দরজাটা খুলেছি তো বাবা ওখানে জোরছে। মা মেরেছে? কোথায় মেরেছে মা? পিঠে? ও, তুমি কাঁদছিলে কেমন করে? তুমি কালকে দুষ্টুমি করেছিলে কেন? দুষ্টুমি করেছিলে তো ওই জন্য তো মেরেছিল। হ্যাঁ, আর দুষ্টুমি করবে না তো? প্রমিস? কথা দাও। কথা দিচ্ছে, ঠিক আছে, চান করে না। মিথ্যা কথা বলছি, মা তো আস্তি করে মারলো, জোরে মারেনি তো। না মেরেছে তো, আস্তে হোক জোরে হোক যাই হোক, মেরেছে তো। কয় গো, বলছি মা তো একদম ছাড়ছে না। সেদিনে বুঝিয়ে বাজিয়ে একটুখানি তবু থামানো হলো। আজকে তো শাড়ি পরে পুরো রেডি। দেখো আর কিছু বলতে হবে না, যাও তুলে, তাহলে সে আমি আবার পরে এদিক ওদিক করে দেবো। ওই দেখো কেমন শাড়ি পরে দাঁড়িয়ে আছে, রেডি রেডি হয়ে আমাকে সেই থেকে তাড়া দিই। বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ গো, টাইম আছে, চলবে, এখন 8 ঘন্টা টাইম আছে। এই দেখুন, এই দেখুন কে এসছে। কাপড় পরেছে, ঠাম্মা কাপড় পরেছে, মা কাপড় পরেছে। এই দেখো, এই দেখো। তুমি বাবার কাছে যাও, আমরা আসছি, টাটা। আমি এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, বুবলু কিছুতেই ছাড়লো না। দেখুন জামা টামা পরে রেডি। জুতো পরবে, ওকে জুতোটা পরে দিন। ঝট করে জুতো পরে নাও বাবা, জুতো পরে নাও। ওই পায়ে, ওই পায়ে। ব্যাংক বন্ধ হয়ে যাবে, টাইম নেই বেশি, দুটোই বন্ধ হয়ে যাবে, আবার 4টায় খুলবে। এই যে যাচ্ছি যাচ্ছি। আর বুবলু আবার জুতো পরছে, দাঁড়া, ছাড়েনি, দেখতে পেয়ে গেছে। মা চলুন। আয় দেখুন, গিট 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 করে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। মা উঠুন, মা উঠুন। আমি আগে, তুমি ওঠো না কে? না আপনি উঠুন, আমি উঠে পড়ছি। বুবলুকে ধর, এই ধর, মা উঠছে। সিট গরম হয়ে গেছে? হ্যাঁ গরম হয়ে গেছে। একটু সামান্য খেতে হবে, এখানে ধরে দানা চলে যাবে আমরা, পারবি তো? না ওকে আমি কোলে নিয়ে নিচ্ছি, কোলে নিয়ে নিচ্ছি। হয়তো স্কুলে ছুটি হয়ে গেছে গো, তোতন চলে গেল তো মেয়েটাকে নিয়ে আসতে। হ্যাঁ বললো ওকে নিয়ে বাড়িতে দিয়ে আবার আমাদেরকে আনতে আসবে। যা রোদ বেরিয়েছে বাবা, ভাবছিলাম হেঁটে হেঁটে আসবো, তারপরে বুবলু আবার বায়না করলো বলে তোতনকে মনে দিয়ে আসবি। চ হেঁটে এলে বেশিক্ষণ নয়, ওই 10-15 মিনিট লাগবে। চলো, ওকে দিয়ে এলি না? না তোমার বেলুন এসে গেছে। ব্যাংকের ভিতরে বেলুন দেখতে বুবলু বায়না ধরেছে। বুবলুকে নিয়ে যাবে? তা যাও, দিদির সঙ্গে যাবে, যাবে বাড়ি যাবে। না না, আমরা তো এই তো মায়ের হয়ে গেছে, এক্ষুনি চলে যাবো। দেখ আমার কাছে দাও, দিদির কাছে যাবে বাবা, দিদিকে দেখতে পেয়েছে। ঘুরিয়ে না, হ্যাঁ যাও যাও, আমি এক্ষুনি, আমাদের হয়ে গেছে, মামা নামিয়ে দিয়ে চলে আসবে তোমাদেরকে, দিয়ে আমাদেরকে নিয়ে যাও। যাও, ভালো করে ধরে বসবে বোনকে, বাবু বোনকে ভালো করে ধরে বসবে। আর তুমি নাকেরটা কই? আমি পড়তে পড়তে রেখেছিলাম,
বিছনা তো বালিশের তলায় এবার জানি না হারিয়ে গেছে। খুঁজে পাসনি? তুই আমাকে বলিস না সকাল থেকে। চান করতে গিয়ে মনে হলো তো যে না কেটে বালিশের তলায় রেখেছি আর পড়তে ভুলে গেছি। যে খুঁজে দেখবি তাহলে, না পেলে তারপর আমি যাচ্ছি। যাও ওদেরকে দিয়া তাহলে যা, তারপর মায়ের টামতে যাবো। হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে, ভিড় নেই তো, এক্ষুনি হয়ে যাবে। বোনকে ধরে বসো, ভালো করে ধরে বসো। হয়েছে এবার খুশি? হ্যাঁ, টাকা তুলে খুব খুশি। যাক, এইটা কাছে হয়ে খুব সুবিধা হয়েছে বলো। নাহলে সেই নালি খুলে যাও, গিয়ে লাইন দাও, অত দূরে বাড়ির কাছে এটা সুবিধা হয়েছে, খুব খুব ভালো হয়েছে। দাঁড়ান গো মা, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, তোতন আসবে তো এক্ষুনি। হ্যাঁ সবাই দাঁড়ান না, তোতন চলে। এই হচ্ছে পাঞ্জাব ব্যাংকের শাখা, বাড়ির কাছে, খুব সুবিধা হয়েছে। তোতন আছে তাই, না হলে টুকটুক করে ছাতা নিয়ে শাশুড়ি বৌমা চলেই আসতাম বলো। মা টাকা তুলেছে বলে মাকে আবার বড় গাড়ি নিয়ে, বড় বাইকটা নিয়ে নিতে এসছিস নাকি? মা দেখুন। হ্যাঁ কি বলছে? হ্যাঁ বলছে এই বাইকটা নিতে। এটা তো আপনার ছেলেরটা, তো মা ঘুরিয়ে ফেলে কোনটা তোতনের আর কোনটা তোতনের আর কোনটা আপনার ছেলে। দুটো বাইকই একই রকম দেখতে, তো বুঝতে পারি এটা আপনার ছেলেরটা। তো চলুন উঠুন উঠুন, চলে এসছে আপনার জন্য নতুন বাইক। মা এবার টাকা নিয়ে সবাইকে খুঁজবে। হ্যাঁ তোতনকেও দেবে, তাই জন্য তোতনও খুশি। মাথা পেছু মা বলে দিয়েছে। মা কত করে গো? মাথা পেছু কত করে? মাথা পেছু একটা ভালো জামা হয়ে যাবে তোতনের। হবে না আবার তোতনের বায়না দেখুন, বলছে 500 হবে না। ও বাবা, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই পদ্মটা জানো। কাপড় পরতে পারবো না, আমার পয়সা কাপড় পরতে পারবে, এটা লুঙ্গি কিনে নেবে, একটা ভালো লুঙ্গি কিনে। চলুন। এখন পাঁপড় খাচ্ছ? ভাত খেতে হবে তো, ভাত খেতে হবে তো। ভীম দেখতে দেখতে খাচ্ছ? ভালো নয়, ভালো নয়। আর আঙুলটা কেমন চুষছে, তো পাঁপড়টাকে দেখ গলিয়ে নিয়েছে, নিয়ে আঙুলটা চুষছে দেখ। পাঁপড়ের ভিতরতে আঙুল চুষছে। মামাকে খাইয়ে দাও। ওইটা ভালো দাও, ভালো দাও। এটা দাও, এই ডান হাতে তো দাও। খেয়ে দাও দাও দাও, ও দেয় সবাইকে খাই দাও। নিয়ে নিয়ে সবটা নিয়ে সবাইকে খাই নিয়ে গেছে। বলো যা দিয়েছি খেয়ে নাও। বলছে গিয়ে বলছে কত আছে, দিয়ে বললো, দিয়ে বলছে সব দিয়ে দাও। সব দিয়ে দাও কি করতে বলছে, না নাহলে খুলবে না বলে বুঝিয়ে বাজে। হ্যাঁ দিয়ে বুঝিয়ে বাজে। আমি না অল্প করে নিন বলে তুলিয়েছি অল্প করে। আচ্ছা আবার বলছে আবার যদি লাগে আমি সে পরে এসে আবার নিয়ে যাবো তুলে। একটু থাক, সব তুলতে নেই। আজকে সব নিরামিষ আমাদের, আজকে শনিবার নিরামিষ। কি হয়েছে মা আজকে রান্না? আমাদের ঝিঙে আলু পোস্ত, ডাঁটা বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, আর পলতা পাতা ভাজা, বেসন বড়া, পেঁপে মাখা, পটল মাখা, তাই তো? তোতন আজকে একদম খেতে পাচ্ছে না, নিরামিষের দিনে তো তোতন একদম ভাত খেতে পারে না। তোতনের একটুখানি কিছু চাই, অনেক কষ্টে খেয়েছে। আমি বিকেল বেলা তুই বাইরে গিয়ে কিছু খেয়ে নিবি। বুবলু জামা ভিজে যাবে, বাবা জামা ভিজে যাবে, জল নিতে হবে না। অল্প কি জল নিয়ে খেতে শিখেছে গো। দাঁড়া এসো এসো, আমার 2-4 রাখবেন। বর্ণিতা সন্ধ্যাবেলা বায়না ধরেছে পাস্তা খাবে, ওই জন্য বর্ণিতার জন্য পাস্তা বানিয়ে দিচ্ছি। পাস্তাটা হয়ে গেলে মায়ের চা বানিয়ে দেবো। মায়ের আলাদা চা, বর্ণিতার বাবার আলাদা চা, সবার আলাদা আলাদা চা।
আমি খাচ্ছি চানাচুর আর শশা কুচি দিয়ে ভিজিয়ে মুড়ি, আর ওদিকে বর্ণিতা বুবলু পাস্তা খাচ্ছে, মা পিসিমা মুড়ি আর চা। আজকে তো কাপড় কিনতে যাওয়া হলো না, তো 14 বার কারেন্ট যাচ্ছে, আর ছেলেটা কাজ করছিল, ওই জন্য বললো আজকে থাক, কালকে যাওয়া হলো। আজকে এই মাত্র তো ব্লগটা গেল আমাদের, গেল যা হোক করে শুধু ভিডিওটা ছাড়তে পেরেছি, নেই কারেন্ট চলে গেছে, এতে লাইট জ্বলে কাজ হচ্ছে। তুই খা, পাস্তা খাবো না আমি। দেখে দে, এই যে দেখে দে, ও এই যে এইটা নিয়েছো। হ্যাঁ গো, অর্ডারটা দাও বইগুলো। কি বুবু, এতে বুবুকে কি করে দেখবি, মুশকিল করেছে। বুবু দেখবে, ও বুবু দেখবে কি করে দেখাবো বলো তো। বুবু এখন তো তোর ফোন ক্যামেরা চালু করতে হবে তাহলে। এই যে বুবুকে দেখ, ধরতে গেলে হবে নাকি, এমনি দেখ না, এই তো বুবু। আজকে কিন্তু তুমি আমাকে অর্ডার দেওয়া শিখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। আরে অর্ডার দেওয়া কি আছে, কিছু ব্যাপারই নয়। আমি পারি না তো, দিইনি তো কখনো একবার, আজকে শিখিয়ে দাও, এরপর থেকে আমি সব অর্ডার দেবো, সবকিছু কিনবো। মুশকিল করেছে তো, শেখানোরও জ্বালা আছে, ওই জন্যই এতদিন শিখিয়ে দাও। হ্যাঁ, এবার শেখানোর কিছু ব্যাপার নেই, তোমাকে দেখালে বলবে এইটা, একবার দেখিয়ে দেবো, তারপর থেকে আমি সব অর্ডার করবো। অনেক কিছু ফোন পে গুগল পে তো তুমি ওরকম করতে জানি না ছোট ছোট জিনিস বেশ দরকারি, কাজের জিনিস, এগুলো কিনবো। ঠিক আছে, সবসময় তোমাকে বলতে হয় অর্ডার দিয়ে দাও না, অর্ডার দিয়ে দাও না। করবে ভালো করে দেখে তুমি তো সে ফোন পে গুগল পে তো করতে জানি না এখন শিখে গেছো। আসলে সেইভাবে মাথা দিই না, বলে হ্যাঁ ওইটাই ব্যাপার, প্রয়োজন হয়নি। হ্যাঁ তুমি দিচ্ছ অর্ডার, কিছু দরকার হলে তোমাকে বলে দিলাম, দিয়ে দিলে, তাই তো বুবলু, তাই তো হ্যাঁ। কিন্তু না, আজকে দেখছি শিখেই নিতে হবে, নাহলে তোমার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। এই কারেন্ট এসে গেছে বুবু, কারেন্ট এসে গেছে, যাচ্ছে আর আসছে আমি তো হাততালি দিয়ে দিয়েছি। এই যে খুলেছি, বলো এইটা আমি সিলেক্ট করে রেখেছি। খুলেছে কোনটা দেখি, এইটা কি করে অর্ডার দেবো? এই যে আচ্ছা, এই তো এবার বুবলু সোনা সব বই ছিঁড়ে ফেলছে, ওই জন্য এই বই, প্লাস্টিকের বই না। এবার ওই যে বাই নাও লেখা আছে নিচে, এটা টেপো, ক্লিক করলাম, ঠিক আছে। এই যে কন্টিনিউ টেপো, হয়েছে। এবার ইয়ে করো, এবার করো ওই যে ইউপিআইটা করো, এটা পেমেন্টের জন্য। তুমি ক্যাশ অন ডেলিভারি করে দাও, ব্যাস ছেড়ে দাও। এই নিচের দিকে আছে দেখো, ক্যাশ অন ডেলিভারি, এটা ক্লিক করো। হয়েছে। ইউপিআইটা করলে কি হয়? ইউপিআই মানে অনলাইনে তুমি এক্ষুনি পেমেন্ট করে দিতে পারবে। এবার আমি তো পেমেন্ট করে আনাই, কিছু আনালে দরকার নেই। এবারে ক্যাশ দিও, হ্যাঁ ডিটেইলে ক্যাশ দিয়ে দেবে, বা দেওয়ার সময়তেও তুমি অনলাইনে দিয়ে দিতে পারো। প্লেস অর্ডার টিপে দাও, প্লেস অর্ডার দিয়ে ক্যান্সেল আর কনফার্ম অর্ডার, এইটা দেখো। ধরো তোমার ফোনটা তো তুমি বারবার তো অর্ডার দাও বলে ঠিকানা গুলো দেওয়া আছে, ধর আমার ফোন থেকে তোমার ফোনেও দেওয়া আছে, অ্যাড্রেস একবারই দিতে হয়। বা তুমি যদি ধরো এই অ্যাড্রেসে চাও না অন্য জায়গায়, তখন চেঞ্জ করতে, নাহলে লাগে না। ও তোমার ফোনে তো আমার দেওয়া আছে। এবার বলো কত শক্ত কাজ করলে। এত সহজ, আমি আগে জানতাম। কি আমার কি, তোর আবার কি কি লিপস্টিক, কি একটা লিপস্টিক দেখেছে, বলছে ফাটা ঠোঁটের উপরে দিলাম, ঠোঁট একদম চকচক করবে। হ্যাঁ বিজ্ঞাপন দেখ না ভালো করে। না আমি সব ভালো না, এখন থেকে লিপস্টিক না মাখিস নি তুই, একটু বড় হ, মুখটা দেখো না সেই তালের মতন হয়ে যাচ্ছে। বুবলু কি করছে? এ কি বেটা করছে? তোর কিছু লাগবে না তো অর্ডার দেবো? লাগবে না বলেছি, লাগবে না, কোনো অসুবিধা নেই। মাকে যে ধরে নিয়ে এসেছি, বসে বসে টিভি দেখছিলেন, সিরিয়াল, সন্ধ্যাবেলা 10টা পর্যন্ত আমাদের বাড়িতে সিরিয়াল চলবে। মা পিসিমা সিরিয়াল না দেখে ভালো লাগে না, তো যাই হোক ধরে নিয়ে এসেছি। আপনারা বলেছেন যে মায়ের গানের গলা খুব ভালো, সত্যি করি মায়ের গানের গলা খুব ভালো, খুব ভালো গান গায়। কালকে বলেছিলাম একটা গান শোনাতে, কালকে সময় হয়নি, আজকে ধরে নিয়েছে একটা গান শোনান। আপনাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করছেন মিস অর্চনা দেবী। হাততালি, হাততালি দিয়ে দাও বুবলু, মাইক নাও না বুবলু, হাততালি দিয়ে দাও, থামা গান গাইবে। রাতে যদি স্মরণে আছে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে বিরহে কুহুকে গায় গাহিবে পোশাকে যমুনা নদী পারে শুনিবে কি যেন ডাকে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। দারুণ হয়েছে। একজন কমেন্ট করেছেন ওই যে মাসিমাকে আগে গান শিখতো। আমি গানকে খুব ভালোবাসি ছোট থেকে, কিন্তু সেরকম হয়ে ওঠেনি বলে সংসারে রেখে করতে পারি শেখা হয়নি। আর আমার মায়ের একবার খুব শরীর খারাপ করেছিল, মা সব কিছু স্মৃতিশক্তি সব হারিয়ে গিয়েছিল। আমার মাকে গান গেয়ে ঘুম পাড়াতাম, মা ঘুমোতে চাইতো না সারা রাত, মাকে গান গেয়ে ঘুম পাড়াতাম, মা ঘুমিয়ে পড়তো। তারপর আমার দাদু তো অনেকদিন আগেই মারা গেছিল, সব ভুলে গেছিল। আমার বাবাকে একবার ডেকে দে, আমি বলতাম আমার দাদু মা কালী পুজো করতো, আমি বলতাম দাদু তো পুজো করছে, দাদু এখন কি করে আসবে, তুমি এখন ঘুমোও না, আমি কালকে সকালে বাবা দাদুকে তোমার কাছে পাঠিয়ে দেবো, তুমি এখন ঘুমো। মাকে ঘুম পাড়াতাম, নানান রকম গান গেয়ে মাকে ঘুম পাড়াতাম, মা ঘুমিয়ে পড়তো। সেই থেকে কি জানি আমি গানকে খুব ভালোবাসি, নিজে কাজ করি, একটু গুনগুন গুনগুন করতে করতে আমার মনটা যেন আনন্দ আসে, সেই জন্য। চলো মাকে একটা হারমোনিয়াম কিনে দিই। মা যে টাকাটা তুলে নিয়েছে শাড়ি ফাড়ি বাদ দিয়ে টাকাতে পারবো না, মাস্টার রাখবে কি আছে। আর দেখুন শেখার কোনো বয়স হয় না, আপনি যদি চান এখনো আপনি শিখতে পারবেন। হয়তো সাথে দেখুন আপনি গান গাইছিলেন, বুবলু বুবলু আপনার সঙ্গে দেবে, তাল দেবে, আবার কি আছে ওদের লেগে যাবে কাজে। তার সাথে আবার বর্ণিতা আছে, বর্ণিতা ডান্স। শেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। উল্টো পাল্টা গান গাইবে তো, ঠাম্মার সঙ্গে গান গাইবে তো? হ্যাঁ কি গো, ওটা মুখে দেন, দাও দাও। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এখন বাজে রাত 9:15 আর রুটি হয়ে গেছে, কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু এখনো হয়নি। তো একটুখানি সবজি টবজি একটুখানি রান্না করি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের মায়ের গান দিয়েই ব্লগটা শেষ করলাম। তো আজকে মায়ের গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, গুড নাইট, টাটা। বুবলু গুড নাইট। আমার বোনটা খুলে ব্যস্ত, কাপড় তুলতে দেবে না মাথায়, খুব দুষ্ট হয়েছে।